কোডইনোভিয়ারে আপনাকে স্বাগত। আজকে আমরা CSS এর একটি অত্যন্ত পাওয়ারফুল টুলসের ব্যবহার শিখব। টুলসটির নাম হলো ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম টুলসটির বিভিন্ন প্রপার্টি ব্যবহার করে আমরা একটি এলিমেন্টকে রিশেপ করতে পারবো, এটাকে অ্যানিমেট করতে পারবো, এটাকে পজিশন চেঞ্জ করতে পারবো। তো এই ধরনের বিভিন্ন কাজ আমরা করব, যেটা আমাদের ওয়েবসাইট ডেভেলপ করার জন্য বা ডিজাইন করার জন্য প্রায়ই কাজে লাগে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, দেখুন একটি অ্যানিমেশন হচ্ছে। এটা এক ধরনের হোভার হচ্ছে। এই ধরনের কাজগুলো কিন্তু ট্রান্সফর্ম টুলস ব্যবহার করে করতে হয়। আমাদের এনভায়রনমেন্ট এখানে রেডি রয়েছে। আমরা বরাবরের মতো এবারও আমরা বাম পাশে ভিজুয়াল স্টুডিও কোড রেখেছি এবং ডান পাশে আউটপুট দেখার জন্য একটি ব্রাউজার গুগল ক্রোম রেখে দিয়েছি। এখানে আমাদের CSS নামে একটি ফোল্ডার ওপেন করা আছে। এর মধ্যে আমরা index.html নামের একটি ফাইল ক্রিয়েট করলাম এবং স্টাইল শিটের জন্য আমরা style.css নামে আরেকটি ফাইল ক্রিয়েট করলাম। তো index.html ফাইলের মধ্যে আমরা এক্সক্লেমেশন মার্ক দিয়ে ট্যাব প্রেস করলাম। আমাদের একটি HTML এর বেসিক স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম। এই জায়গাটায় আমরা সবসময় জানি যে হেড এরিয়ার মধ্যে একটি স্টাইল শিটকে আমরা কানেক্ট করি। সো লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা style.css একটু আগে যে CSS এর ফাইলটা ক্রিয়েট করেছিলাম ওটাকে কানেক্ট করলাম। তো আমরা যে কাজটি করব, এবার আমরা এটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করার ফলে ডান পাশে আমরা HTML এর আউটপুটটা আমরা দেখে নিচ্ছি। এখন আমরা সিম্পল একটি ডিভ নিচ্ছি। ওকে, আমাদের এখানে আর কিছু প্রয়োজন নেই। আমাদের আজকের যে কাজগুলো শিখব এটার জন্য HTML পার্টে তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র একটি ডিভ নিলাম। তো এখানে আমরা যেহেতু শুধু একটি এলিমেন্টই নিলাম এবং সেটা ডিভ, এই জন্য আমরা কোনো ক্লাস আইডি এ সমস্ত কিছু লিখতে যাচ্ছি না। জাস্ট এক্সাম্পল দেখার জন্য আমরা CSS এ গিয়ে এই ডিভটাকেই কল করব। তো এখানে ডিভটাকে কল করছি। তো এটাকে আমরা দেখতে চাই, শুরুতে ডান পাশে আমরা দেখতে চাই, এই জন্য একটি হাইট এবং উইডথ সেট করে নিতে হবে কুইকলি। আমরা 200 পিক্সেলের একটি হাইট এবং একটি সমপরিমাণ উইডথ সেট করে নিলাম। এটা দেখার জন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দেওয়া প্রয়োজন। আমরা একটি কালার দিয়ে নিচ্ছি রেড। সো এটাকে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি। অলরাইট, তো এখন আমরা এইটাকে একটু মাঝ বরাবর নিলে সুবিধা হয়। তো এর আগের বিভিন্ন পর্বতে আমরা দেখেছি কিভাবে মাঝ বরাবর নিতে হয়। আবার একটু index.html ফাইলে যাচ্ছি। আপনারা দেখেছেন যে বডি যে ট্যাগ বা এলিমেন্ট রয়েছে এইটার মাঝখানে ডিভ নিয়েছি। সো এই ক্ষেত্রে বডি হলো প্যারেন্টস আর এই ডিভটা হলো চাইল্ড। তো আমরা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করলে আমরা বডি এরিয়ার মধ্যে লিখব, ডিসপ্লে ফ্লেক্স লিখে দিলাম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার, এগুলো আমরা বারবারই করেছি আগের পর্বে। মাঝখানে আসার কথা ছিল কিন্তু মাঝখানে আসছে না, কারণ আমাদের একটি হাইট সেট করার ভীষণ প্রয়োজন। হাইটটা 100 VH, ভিউ হাইট দিলে এটা মাঝখানে দেখাবে। যাই হোক, তো আজকের পর্বে আমরা যে কাজটি করব যে ট্রান্সফর্ম টুলের ব্যবহার করব। তো ট্রান্সফর্ম একটি পাওয়ারফুল টুল, শুরুতেই বলেছিলাম। ট্রান্সফর্মে বিভিন্ন ধরনের কাজ আছে। তো শুরুতে আমরা একটু রোটেট করতে শিখব। রোটেট, এই রোটেট প্রপার্টিটা ব্যবহার করার পর উইদিন ব্র্যাকেট আমরা দুইটি ইউনিট ব্যবহার করতে পারি, একটি হলো ডিগ্রি আর একটি হলো টার্ন। তো ডিগ্রি আমরা যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো ভালোভাবে বুঝি অনেকটা। তো আমরা শুরু থেকে ডিগ্রি দিয়ে দেখি যে আমি 30 ডিগ্রি DEG এটা লিখে সেভ করলে দেখুন এটা ডান পাশে একটু জাস্ট কাত হয়ে গেছে। তো আমরা এর মাঝখানে আমরা একটা লিখে নিতে পারি, জাস্ট বক্স লিখে নিলাম সো দ্যাট এটা বোঝা যায় ভালোভাবে। আচ্ছা, এটাকে আমরা একটু স্টাইল শিটে গিয়ে বক্স লেখাটার কালারটা আমরা হোয়াইট করে দিই, রেডের মধ্যে হোয়াইট দেখা যাবে। ফন্ট সাইজটাও একটু বড় করে নিচ্ছি ভালোভাবে বোঝার জন্য, সেক্ষেত্রে 40 পিক্সেল দিলাম। এবং এটাকেও যদি আমরা মাঝখানে নিই, আপনারা এখানে লক্ষ্য করুন যেহেতু এটা ডিভের মাঝখানে আছে, সুতরাং আমরা ডিভকে ডিভ এরিয়াতে ডিসপ্লে ফ্লেক্স লিখলেই আমরা এটাকে মাঝখানে নিতে পারবো আশা করা যায়। ঠিক একইভাবে একটু আগে যেভাবে করেছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। সো এটা মাঝখানে আসলো। তাহলে এখন 30 ডিগ্রি আমরা
ঠিক ডান পাশে রোটেট হয়ে গেল, ঘুরে গেল, তাই না? ঘড়ির কাঁটার দিকে ঘুরে গেল। এটা যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাতে হয় 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা মাইনাস ব্যবহার করতে পারি, তাহলে উল্টো দিকে ঘুরবে। দেখুন বক্স লেখাটা লক্ষ্য করলে বোঝা যাবে যে কোন দিকে আসলে ঘুরছে। তো একইভাবে আমরা এখানে ভ্যালু চেঞ্জ করে আমরা আমাদের প্রয়োজন মতো, যেমন আমরা 45 ডিগ্রি যদি লিখে দিই, সেক্ষেত্রে 45 ডিগ্রি ডান পাশে ঘুরে যাবে। তো এভাবে আমরা ডিগ্রিটা ব্যবহার করতে পারি। রোটেটের ক্ষেত্রে আরেকটি বিষয় আছে, সেটা হলো এক্স এবং ওয়াই এক্সিস বরাবর আমরা করতে পারি। এটাকে আমরা কমেন্ট করে দিয়ে স্বাভাবিক অবস্থাটা দেখি। এটা একটা স্কোয়ার বক্স, 200 পিক্সেল 200 পিক্সেলের স্কোয়ার বক্স। তো আমরা ট্রান্সফর্ম এর মধ্যে লিখেছি প্রপার্টি রোটেট এক্স এবং 45 ডিগ্রি লিখেছি। তো এর অর্থ হলো এক্স এক্সিস বরাবর এটা কমে যাবে, 45 ডিগ্রি কেন্দ্র বরাবর আসবে। ঠিক একইভাবে আমরা ওয়াই এক্সিস বরাবর রোটেট ওয়াই করতে পারি। সো এটা ওয়াই এক্সিস বরাবর কেন্দ্র বরাবর চলে আসবে, দুই পাশ থেকে ক্লোজ হয়ে চলে আসবে। আমরা আবার শুধুমাত্র রোটেটে যাই এবং এখানে 30 ডিগ্রির অ্যাঙ্গেলটা দেখাচ্ছে। আরেকটি ইউনিট ব্যবহার করতে পারেন আপনারা, তবে এইখানে এর পরিমাপটা বুঝতে হয়তো আপনাদের কিছুটা অসুবিধা হতে পারে। যেমন টার্ন, এখন আমরা 30 টার্ন দিলে কিন্তু আউটপুটটা আসবে না। দেখুন একদম স্বাভাবিক আছে আগে যা ছিল, বাট এইটার যে ভ্যালু, এই ভ্যালুটাকে যদি আমরা দিই 0.2, তাহলে দেখুন একটু টার্ন হচ্ছে। তো 0.2 আসলে কতটুকু টার্ন করবে এই ইউনিটটা সম্পর্কে আমাদের অতটুকু ভালো ধারণা নেই, জেনারেল নলেজ থেকে এটা বোঝা কঠিন। আমরা এটাকে কমেন্ট করে দিলাম। এরপর আরেকটি প্রপার্টি দেখব ট্রান্সফর্ম টুলসের। আরেকটি প্রপার্টি হলো স্কেল। এই স্কেল প্রপার্টি ব্যবহার করে মাঝখানে আমরা যদি একটি ভ্যালু দিই, ধরুন 2 দিয়ে সেভ করলে এই যে এখন সাইজটা আছে এটা ডাবল হয়ে যাবে। সো এখানে আমরা স্কেল দিই নাই, স্কেল এক্স দিয়েছি, অর্থাৎ এক্স এক্সিস বরাবর ডাবল হয়ে গেল, তাই না? এখানে আমরা যদি ওয়াই দিয়ে দিই, তাহলে ওয়াই এক্সিস বরাবর ডাবল হবে। আপনারা দেখতে পাচ্ছেন পরিবর্তনগুলো। তো শুধুমাত্র যদি স্কেল লিখে দিই, তাহলে কিন্তু পুরোটা ডাবল হয়ে যাবে যে এলিমেন্টটা ছিল। তো এই জায়গাটায় যদি আমরা 1.5 দিই, অর্থাৎ এটা 1.5 গুণ বেড়ে যাবে। এটাকে শুধু 0.5 করলে অর্ধেক হয়ে যাবে। যে সাইজটা আমরা নিয়েছিলাম 200 পিক্সেল 200 পিক্সেল, সেটার থেকে অর্ধেক হয়ে যাবে। এটাকে যদি 0.2 করে দিই আরও ছোট হয়ে যাবে। তো এভাবে আমরা কিন্তু সাইজ পরিবর্তন করতে পারি স্কেল প্রপার্টি দিয়ে। তো আমরা এখানে ভ্যালুটা আমরা এইভাবে দিতে পারি। প্রথমে ধরুন 2 দিলাম, কমা দিয়ে আরেকটি ভ্যালু দিলাম 4। তাহলে কি হচ্ছে, এক্স এক্সিস বরাবর ডাবল হলো এবং ওয়াই এক্সিস বরাবর 4 গুণ বেড়ে গেল। মানে প্রথম ভ্যালুটা এক্স এক্সিস বরাবর মিন করছে এবং পরের ভ্যালুটা ওয়াই এক্সিস বরাবর মিন করছে। সো আমরা যদি এরকম করি এক্স, ওকে, আপনারা দেখছেন যে এক্স এক্সিস বরাবর এটা বেড়ে গেছে। তো এনিওয়ে এটাকেও আমরা কমেন্ট করে দিলাম। ট্রান্সফর্মের আরেকটি প্রপার্টি হলো ট্রান্সলেট। আমরা দিলাম 50 পিক্সেল, অর্থাৎ এক্স এক্সিস বরাবর বাই ডিফল্ট এক্স এক্সিস বরাবর 50 পিক্সেল সরে যাবে ডান পাশে। এখানে আমরা মাইনাস ভ্যালু ব্যবহার করতে পারি, তাহলে উল্টো দিকে চলে আসবে। আমরা আরেকটু ভ্যালুটা বাড়িয়ে দিতে পারি 80, তাহলে আরও বাম পাশে চলে আসছে। তার নিজের পজিশন থেকে 80 পিক্সেল বামে চলে আসছে। যেহেতু আমরা মাইনাস ব্যবহার করেছি এই জন্য বামে আসছে। যদি এটা মাইনাসটা উঠিয়ে দিই, তাহলে 80 পিক্সেল ডান পাশে যাবে। তো এই জায়গাটায় আমরা যদি ওয়াই লিখে দিই, ট্রান্সলেট ওয়াই এবং 80 পিক্সেলই থাক, তাহলে হবে কি ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে আসছে। যদি উপর দিকে দিতে হয় তাহলে মাইনাসটা আমরা দিয়ে দিতে পারি। তো একইভাবে আমরা কিন্তু দুটো ভ্যালু ব্যবহার করতে পারি। এক্স ওয়াই তো আমরা এভাবে পারবই। আবার আরেকটি কাজ করতে পারি যে আমরা ট্রান্সলেট লিখে দুটো ভ্যালু কমা দিয়ে দিতে পারি। ধরুন একটা ভ্যালু দিলাম 80 পিক্সেল, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ঠিক উপরে নিচে এভাবে আমাদের পজিশন পরিবর্তন হবে। এটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ডান পাশে যাচ্ছিল সেটা বাম পাশে যাবে, উল্টো দিকে যাবে। ঠিক একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর নিচে যাচ্ছিল বাই ডিফল্ট, এখানে মাইনাস দিলে উপরে যাবে। তো এইভাবে আমরা পজিশনগুলোকে পরিবর্তন করতে পারি। এটাকে আমি কমেন্ট করে দিলাম। এরপর আরেকটি প্রপার্টি আমরা দেখব
ট্রান্সফর্মের আরেকটি প্রপার্টি হলো স্কিউ। এই প্রপার্টিটা ব্যবহার করে আমরা শেপের পরিবর্তন কিছুটা আনতে পারি। যেমন ধরুন 30 ডিগ্রি স্কিউ যদি করি তাহলে এই শেপটা স্কোয়ার ছিল, এই স্কোয়ার শেপটা বাই ডিফল্ট কোন দিকে যাচ্ছে? ওয়াই এক্সিস বরাবর যদি এরকম স্ট্রেট ছিল, এটা হলো ওয়াই এক্সিস উপর থেকে নিচ পর্যন্ত, এখান থেকে কিন্তু সরে গেছে, অর্থাৎ এক্স এক্সিসের দিকে একটু স্কিউ হয়ে গেছে। তো এটাকে আমরা সরাসরি আমরা এক্স লিখে যদি দিই তাহলে দেখুন কোনো পরিবর্তন নেই, কারণ অলরেডি এটা এক্স এক্সিস বরাবরই পরিবর্তন হয়েছে। ওয়াই লিখে দিয়ে যদি সেভ করি তাহলে দেখুন ওয়াই এক্সিস এই বরাবর ঠিক আছে। এই এক্সের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে ওয়াই এক্সিসের দিকে এখানে চলে গেছে উপরে আর এখানে চলে আসছে নিচে। তাহলে স্কিউ দিয়ে এক্স ওয়াই দিতে পারি এবং শুধু স্কিউ ব্যবহার করে আমরা এভাবে পরিবর্তন করতে পারি। এখানে যদি মাইনাস দিই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। তো ট্রান্সফর্ম স্কিউ দিয়ে আমরা এভাবে শেপের পরিবর্তন করতে পারি। আমরা যে ভ্যালুটা দিয়েছি এটার সাথে মাইনাস ব্যবহার করলে ঠিক উল্টো দিকে শেপটা পরিবর্তন হবে। এবং এখানে আমরা দুটো ভ্যালু একসাথে দিতে পারি ঠিক আগের মতো, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি আমরা দিয়ে দিতে পারি, অর্থাৎ এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভ্যালুগুলো বাড়বে কমবে। তো এই ভ্যালুগুলো দেওয়ার জন্য আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। খুব বেশি ভ্যালু দিলে আবার কাজ হবে না, ঠিক একটা নির্ধারিত রেঞ্জের মধ্যে ভ্যালুটা ব্যবহার করতে হবে। তো কাজ করতে করতে এগুলোর এক্সপিরিয়েন্স আপনাদের নিশ্চয়ই হবে। তাহলে আমরা বেশ কয়েকটি প্রপার্টি দেখলাম ট্রান্সফর্মের। তো কুইকলি আমরা আরেকটি কাজ দেখে নিই। তো আমরা যদি ডিভের সাথে আমরা একটি হোভার সেট করি এবং এখানে আমরা কার্সরটাকে পয়েন্টার করে দিলাম, অর্থাৎ কার্সরটা যখন এইটার উপরে যাবে তখন কোন একটা অ্যাকশন হবে এটা বোঝানোর জন্য আমরা কার্সরটাকে পয়েন্টার করে দিলাম। এবং আমরা ট্রানজিশন নিয়েও অনেক কিছু শেখার আছে, ওটা আমরা আলাদা ভিডিও করব, নেক্সট ডেতেই হয়তো পেয়ে যাবেন। ট্রানজিশন এখানে বিভিন্নভাবে দেওয়া যায়, অল 2 সেকেন্ড দিলাম এবং লিনিয়ার টাইপের একটি ট্রানজিশন সেট করলাম যেন যে অ্যানিমেশনটা করব সেটা যেন স্মুথ হয়, এই জন্য ট্রানজিশন আমরা সেট করলাম। তো একটু আগে যে ট্রান্সফর্ম শিখলাম এই ট্রান্সফর্মটা আমরা একটু দেখি। ধরুন রোটেট করব ফার্স্ট, রোটেট 360 ডিগ্রি, অর্থাৎ পুরোটা রোটেট হবে ডিগ্রি করে আমরা সেভ করি, দেখি সেভ করলাম। এখন এখানে কার্সর নিয়ে গেলে এটা একটু অ্যাকশন, এই যে দেখুন এরকম অ্যানিমেট হচ্ছে। তো আমরা ওয়েবসাইটে বিভিন্ন সময় এই ধরনের কাজগুলো দেখি। তো এটাকে যদি আমরা এক্স এক্সিস বরাবর দেখি তাহলে কি হবে? এক্স এক্সিস বরাবর করলে এই যে রাইট, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এটাকে আমরা ওয়াই এক্সিস বরাবর যদি করে দিই তাহলে কি ধরনের কাজ হবে এটা আমরা একটু দেখে নিই। তবে ডান পাশে এবং বাম পাশে ফ্লিপ হচ্ছে। তো একইভাবে আমরা যদি উল্টো দিকে করতে চাই, ধরুন এখানে শুধুমাত্র রোটেট রাখলাম, এখন আমরা যদি সেভ করি এবং আরেকবার দেখে নিই তাহলে দেখা যাবে যে এটা ডান পাশ দিয়ে ঘুরছে, রোটেট হচ্ছে। এটাকে যদি আমার বাম পাশ দিয়ে রোটেট করানোর প্রয়োজন হয় তাহলে আমরা মাইনাস দিব এবং সেভ করে আমরা দেখি। ধন্যবাদ সবাইকে। আশা করছি ট্রান্সফর্ম যে টুলস রয়েছে সেটার বিভিন্ন ধরনের প্রপার্টির ব্যবহার আপনারা শিখলেন।